যে তরুণেরা দেশ সংস্কারের স্বপ্ন দেখায় আজ তারা থানার ভেতরেই হাতাহাতিতে লিপ্ত। শাহবাগ থানায় যেখানে মানুষ ন্যায় বিচারের আশায় যায়, সেই থানায় আজ ছাত্রদল আর ছাত্র শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো। কেন? একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। আপনারা ভাবুন তো, দীর্ঘ ১৬ বছর ধরে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম কিসের জন্য? একদল যাবে আরেক দল এসে মাস্তানি শুরু করবে সেজন্য? আর সময় এসেছে আঙ্গুল তুলে প্রশ্ন করবার। আপনারা কি জনগণের প্রতিনিধি হতে এসেছেন নাকি নতুন করে ভয়ের রাজত্ব কায়েম করতে আসছেন? অভিযোগ উঠেছে শিবিরের এক সাবেক ডাকসু প্রার্থী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওনার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন। ছাত্রদল এগিয়েছিল মামলা করতে। ঠিক আছে, আইন তার নিজের গতিতে চলবে, কিন্তু সেখানে গিয়ে ছাত্র শিবির কর্মীদের উপর সরাসরি হামলা। ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক আর জুবায়েরকে পিটিয়ে রক্তাক্ত করা, এটা কোন ধরনের রাজনীতি? আর শিবির দাবি করছে, তারা বলছে এটা নাকি ভুয়া স্ক্রিনশট। যদি ভুয়া হয় তবে মামলা দিয়ে প্রমাণ করুন। কিন্তু প্রকাশ্য দিবালোকে থানার ভেতরে একজনের উপর ২০-৩০ জন মিলে ঝাঁপিয়ে পড়া, এটা তো কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। মানুষ আজ একদমই আতঙ্ক। আপনাদের মনে আছে জুলাই বিপ্লবের কথা? আবু সাইদ মুক্তদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। আমরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম তখন তো আমাদের পরিচয় ছিল একটাই, আমরা ছাত্র জনতা। কিন্তু আজ যখন দেখি চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকার শাহবাগ পর্যন্ত আপনারা তুচ্ছ কারণে লাঠিসোঁটা নিয়ে একে অপরের দিকে তেড়ে আসছেন, তখন সাধারণ মানুষ প্রশ্ন করে, আপনারা কি জুলাই শহীদদের অপমান করছেন না? এই ক্ষমতা দেখানোর রাজনীতি বন্ধ করুন। মানুষ আপনাদের হাতে অস্ত্র দেখতে চায় না। মানুষ আপনাদের হাতে কলম আর সুন্দর ভবিষ্যৎ দেখতে চায়। আমি সরাসরি প্রশ্ন করতে চাই দুই পক্ষকেই। ছাত্রদলকে বলতে চাই, আপনাদের নেতা তারেক রহমান সাহেব নিজে আইনের শাসনের কথা বলেন। আপনারা কি তার সম্মান বাড়াচ্ছেন নাকি থানার ভিতরে মারপিট করে ওনার ভাবমূর্তি নষ্ট করছেন? ক্ষমতার মোহ কি এতই বেশি হয়ে গেছে যে সবকিছু ভুলে গেছেন? আর ছাত্র শিবিরকে বলতে চাই, ফেসবুকে পোস্ট নিয়ে যে বিতর্ক হলো সেটা স্পষ্ট করুন। ডিজিটাল যুগ, কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। আপনাদের কেউ যদি এই ভুল করে থাকে তবে এর দায় স্বীকার করুন, কিন্তু এর বদলা নিতে গিয়ে ক্যাম্পাসে বা রাজপথে উত্তাপ ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। এই বিভাজন আমাদের পতনের মূল কারণ হতে পারে, কারণ ফ্যাসিবাদ এখনো মরে যায়নি, তারা এখনো পেতে আছে। আপনারা যখন একে অপরের মাথা ভাড়াবেন তখন তৃতীয় পক্ষ হাসবে। আমাদের শত্রু একে অপর নয়, আমাদের শত্রু হচ্ছে অন্যায় আর বৈষম্য। দয়া করে ছাত্র রাজনীতিকে লাঠিয়ালে পরিণত করবেন না। শাহবাগের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। দোষী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার মানে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। শেষ একটা কথা মনে রাখবেন, সাধারণ জনগণ কিন্তু সব দেখছে। আমরা ১৬ বছর নীরব ছিলাম, কিন্তু আর থাকবো না। ছাত্রদল হোক বা ছাত্র শিবির, যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দয়া করে সহনশীল হন, নিজেদের ভেতরে ঐক্যমত গড়ে তুলুন। নহিলে ইতিহাসের অস্তা করে কুরে নিক্ষেপ হতে বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন। ইনসাফ কায়েম হোক। আল্লাহ হাফেজ।